আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনের অনুমতি দাবিতে আন্দোলন সাময়িক স্থগিত করেছেন দ্বীপের বাসিন্দারা। গতকাল বিকেলে জেলা প্রশাসনের আশ্বাসে আন্দোলন সাময়িক স্থগিত করে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। এর আগে কলাতলী ডলফিন মোড়ে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সাথে কথা বলে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন হোসেন। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যারা বাসিন্দা আছে এবং এর বাইরেও যারা সেন্ট মার্টিন রিলেটেড ব্যবসা বাণিজ্য করে ওখানে আর কি, তাদের পক্ষ থেকে বাসিন্দা এবং তাদের পক্ষ থেকে জনপ্রতিনিধি ছিলেন ওখানে, এবং যারা লিডিংয়ে আছেন তারা অনেকেই ডিসির সাথে আজকে দেখা করেছেন। তাদের সমস্যাগুলো আছে, যে সরকারের সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের কী সমস্যা হচ্ছে এবং কী সমস্যা হতে পারে আর কি। এই সব কিছু মিলে ওভারঅল অনেকক্ষণ প্রায় ১-১.৫ ঘন্টা আলোচনা হয়েছে, এবং সেখানে ডিসি স্যার ডিরেক্টলি মন্ত্রণালয়ে কথা বলেছেন এবং তাদের সমস্যা জানিয়েছেন। মানে ফর্মালি অফিসিয়ালি জানাচ্ছি আবারও, সেটা ঢাকায় মিনিস্ট্রি লেভেলে এটা আলোচনা হচ্ছে, আলোচনা আরও হবে, এবং তাদের যে সমস্যার যৌক্তিক সমাধান, সেন্ট মার্টিনবাসীর যেন ক্ষতি না করে যে যৌক্তিক সমাধান হয় সেটা আমরা কাজ করছি। আশা করছি এটি পজিটিভ একটা সলিউশন এখানে আসবে আর কি। পরে পর্যটক ও স্থানীয়দের যানজটের দুর্ভোগ লাঘবে তাদেরকে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন তিনি। এর আগে সকালে শহরের কলাতলী ডলফিন মোড়ে সেন্ট মার্টিনের পর্যটক ভ্রমণে বিধিনিষেধ প্রত্যাহার ও রাত্রি যাপনের অনুমতির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন দ্বীপবাসীরা। এতে সড়কের যান চলাচল প্রায় ৪ ঘণ্টা ধরে বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগরী ও চট্টগ্রাম টিসিবি ট্রাক সেলের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার। আজ থেকে রাজধানীর বাসিন্দারা এই সুবিধা পাবেন, তবে একজন কিনতে পারবে সর্বোচ্চ ৩ কেজি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আজ টিসিবি ভবন কারওয়ান বাজার থেকে আলু বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন। আলু ছাড়াও ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মসুর ডাল ও চাল কেনা যাবে। গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এদিকে কক্সবাজার ন্যায্য মূল্যের পণ্য পাচ্ছেন ১,১৫,৮৫৩ পরিবার। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মাধ্যমে স্বল্প আয়ের মানুষকে এই পণ্য দিচ্ছে সরকার। জেলার ৭১ ইউনিয়ন পরিষদের ৩১ জন ডিলারের মাধ্যমে এই নিত্য পণ্য বিক্রি শীঘ্রই শুরু হবে। প্রতি প্যাকেজে ৪৭০ টাকায় ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ৫ কেজি চাল পাবে ভোক্তারা। বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা। জেলা টিসিবি ডিলার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জানান, শুধুমাত্র স্মার্ট কার্ডধারীরা এই পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। এই মাসে ৯ উপজেলার উপকারভোগীরা এই সুবিধা ভোগ করার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তর। কক্সবাজার ঝমকালো আয়োজনে আবারও মুখর হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ৭ দিন ব্যাপী বিচ কার্নিভাল। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলেন, কার্নিভালকে ঘিরে নতুন নতুন আইডিয়া নেওয়ার পাশাপাশি অতীতের চেয়ে এবার ব্যতিক্রম কিছু করার চেষ্টা করা হচ্ছে। পর্যটন শিল্প বিকাশে এই উৎসবে তুলে ধরা হবে কক্সবাজার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন, পৌর প্রশাসক রুবায়া আফরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। উখিয়ায় কৃষকদের উৎপাদিত পণ্য সংগ্রহ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করছে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। তিনি গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় প্রান্তিক কৃষকদের সবজি খামার পরিদর্শন করেন। পরে হলদিয়া পালং ইউনিয়নের ক্লাসপাড়ায় কৃষকদের উৎপাদিত পণ্য সংগ্রহ বিক্রয় কেন্দ্র পর্যবেক্ষণ করেন। রাষ্ট্রদূত নিকোলাস উইক্স কৃষি উৎপাদন ও পণ্য বিপণনের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেন এবং স্থানীয় কৃষকদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো শোনেন। পরিদর্শনকালে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক, উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে বিশ্ব টয়লেট দিবস। গতকাল দিবসটি উপলক্ষে যৌথভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক রিলিফ বাংলাদেশ ও ব্র্যাক। টয়লেট একটি শান্তির জায়গা প্রতিপাদ্যে ক্যাম্পে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব তুলে ধরে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সচেতনতামূলক নাটক এবং আলোচনা সভা করা হয়। এতে ওয়েস্ট ২ এর ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ সাইদ ইকবাল সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। স্যানিটেশন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার SDG ৬
এর অধীনে নিরাপদ স্যানিটেশন নিশ্চিতকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বক্তারা। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার FTMN শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অন্যদিকে হোস্ট কমিউনিটি রুখি উপজেলার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় এবং পালংখালী উচ্চ বিদ্যালয় রচনা প্রতিযোগিতার বিজয়ী 20 জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:43 চলবে দুপুর 1:21 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:21 চলবে সন্ধ্যা 7:23 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55